নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটি অত্যন্ত লোভনীয় একটি পদ। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। অনেক বড় বড় রেস্টুরেন্টের মেনু কার্ডে ভালো করে এটা জায়গা করে নিয়েছে। তাহলে চলুন কিভাবে তৈরি করে দেখে নিই। এটা তৈরি করতে লাগবে দুধমান কচুর পাতা। অন্য কচু পাতা থেকে এই কচু পাতাটা আলাদা। আমি এখানে 2 বান্ডিল কচু পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই রকমভাবে কয়েকটা পাতা একসাথে নিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব। যত মিহি হবে রান্নার টেস্টটা তত ভালো হবে। হঠাৎ বাজারে গিয়ে এই কচু পাতাটা দেখতে পেয়ে মনে হলো নিয়ে নিই, বাড়িতে চিংড়িও রয়েছে, তাহলে রবিবারটা জমে যাবে। দেখুন এক এক করে এইভাবে আমি সব কচু পাতাগুলো কেটে নেব। সব কাটা হয়ে গেছে, এরকম মিহি করে কেটে নিয়েছি। ধোয়ার দরকার নেই, আগে তো ধুয়ে নিয়েছিলাম পাতাগুলো। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্যে মিক্সিং গ্রাইন্ডারে 2 চামচি কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে হাফ বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এটাও গ্রাইন্ডারে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। কচুর শাক বলা তো যায় না যদি গলা ধরে, তাই লেবুর রসটা দিয়ে দেওয়াই ভালো। এবার প্রত্যেকটা শাক কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। চেপে চেপে দিলেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। হয়ে গেছে, ঢাকা সরিয়ে পুরোই সেদ্ধ হয়ে গেছে শাকগুলো। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। মিহি হয়ে গেছে। এবার একটা ফুটো থালায় শাকটা ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নেব। রান্নাটা করতে যত সহজ, খেতে কিন্তু ততই সুন্দর। হোটেলে খেতে গেলে যা দাম পড়ে আর বাড়িতে বানালে কত অল্প খরচে তার থেকেও বেশি পরিমাণ খাওয়া যায়। নারকেলটাও পেস্ট হয়ে গেছে। এবার যে কাজটা করব সেটা হলো সর্ষে পোস্তর পেস্টটা ছেঁকে নেব। একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে পেস্টটা ঢেলে দেব ও চামচির সাহায্যে ছেঁকে খোসাগুলো বাদ দিয়ে দেব। কারণ এই রান্নাটা একদম মিহি হবে, কোনো কিছু খাওয়ার সময় যাতে মুখে না বাঁধে, তার জন্যে এই খোসাগুলো ফেলে দিতে হলো। নারকেলটাও সেজন্যে পেস্ট করে নিতে হলো। আর এই খোসাটা বাদ দিলে গ্যাস অম্বলটাও একটু কম হবে। আমার মতো যারা পেটরোগে আছেন তারা এটা করলে উপকারী হবে। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। আর কিছুটা কুচো চিংড়ি আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প একটু ভেজেই তুলে নেব।
এবার একটা প্লেটে সব চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কম করে দেব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা করে প্রতিবেশীদের খাইয়েছিলাম। সবাই বলেছে হোটেল থেকে এই রান্নাটা বেশি ভালো হয়েছে। রেসিপিটাও তাদের শেয়ার করতে হবে। এখন এই সর্ষে পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব আর নারকেলটাও দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কম করে পুরো গ্রেভিটা একদম শুকনো করে নেব। মাঝে মাঝে তলায় একটু নাড়িয়ে দিতে হবে, নাহলে ধরে যেতে পারে। আস্তে আস্তে পুরো শাকটা প্রায় শুকনো হয়ে গেছে, তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কচু পাতা চিংড়ি। গরম ভাতের সাথে এটা খেলে আর কোনো পদ লাগবে না। আমার তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। শেষে একটু চিনি দিয়ে দেব। কচুর শাক একটু চিনি না দিলে ভালো লাগে না। আশা করি আমার রেসিপিটা ভাল লেগেছে। ভাল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও কমেন্টে আমাকে জানাবেন। ওপর থেকে কাঁচা সর্ষের তেল, এটা তো দিতেই হবে।